রাসূলুল্লাহর প্রেম আছে, তাই আলহামদুলিল্লাহ আমরা মুমিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর যখন জন্মগ্রহণ করলেন, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে আমার আল্লাহ পাকের যখন নবী মুসা কালিমুল্লাহ দুনিয়া আসবে, সেই জামানায় ফেরাউন ঘোষণা করে দিয়েছিল। কি ঘোষণা করে দিয়েছিল? কোন মা যেন তার পুত্র সন্তান জন্ম না দেয়। এই রকম করে কিছু কম বেশি 70,000 পুত্র সন্তানকে মারা হয়েছিল। তারপরে হুকুম দেওয়া হলো যে যেসব বাচ্চারা পেটের মধ্যে আছে 70,000 মায়ের পেট কেটে মেরে দেওয়া হলো। তারপরে ফেরাউন হুকুম করলো যে কোন স্বামী স্ত্রী যেন মিলামিশা না করতে পারে, এক বিছানায় যেন যেতে না পারে। মাঝখান থেকে দেয়াল তুলে দেওয়া হলো, এদিকে পুরুষরা আছে, এদিকে নারীরা আছে, মাঝখানে ফেরাউনের সৈন্যরা আছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আবার আল্লাহ পাক সকলের চোখে ঘুম দিয়ে দিলেন। আম্মা জান আর আব্বা জান, মুসা আলাইহিস সালামের আব্বা জান আম্মা জান, আল্লাহ পাক তিনাদের মিলিয়ে দিলেন। মিলিয়ে দিবার পরেতে আমার আল্লাহ পেটের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহকে দিলেন। পেট উঁচু হয়ে গেলে ধরা পড়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক পেটকে উঁচু করতে দিলেন না, পেটকে উঁচু করতে দিলেন না। আমার আল্লাহ দুনিয়ায় মুসা কালিমুল্লাহকে নিয়ে এলেন। আল্লাহ হুকুম হয়ে গেল, একটা সন্দুক তৈরি করো, একটা বাক্স তৈরি করো। বাক্স তৈরি করে দেওয়া হলো। বাক্স তৈরি করার পরেতে হযরতে মুসা কালিমুল্লাহকে ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর নীল নদের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহর কুদরতে ওই বাক্স যেতে যেতে যেখানে ফেরাউনের হাউস ছিল, যেখানে ফেরাউনের গোসল করার যে হাউস থাকে, গোসল করার জায়গা ছিল ওই নদীর সাথে, সেই হাউজের তলা দিয়ে, সেই দেয়ালের তলা দিয়ে ওই বাক্স ঢুকে ফেরাউনের হাম্মামখানায় চলে গেল, ফেরাউনের গোসলখানায় চলে গেল। ওই সময়তে ওই বাক্সকে তোলা হলো। হযরত আম্মা আসিয়া আম্মা জান তিনি বাক্সটা খুললেন, খুলে বলতে আরম্ভ করলেন, কি সুন্দর বাচ্চা, যার চেহারার দিকে তাকালে চোখটা জুড়িয়ে যায়। এই বলে নিয়ে ফেরাউনকে জিজ্ঞাসা করলেন, এ ফেরাউন, বলো বলো, এ কি তোমার চোখের ঠান্ডা নয়? ফেরাউন বলে, না, এ আমার চোখের ঠান্ডা নয়, এ তোমার চোখের ঠান্ডা হতে পারে। এ বাচ্চাকে আমি পছন্দ করি না, এ বাচ্চাকে আমার ভালো লাগে না। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন। হাদিস পাকের মধ্যে হুজুর আমার বলে দিয়েছে, যদি ফেরাউন ওই সময়তে এইটুকুন শুধু বলে দিত, ওই সময়তে এইটুকুন শুধু বলে দিত, হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাটা তো আমার চোখের ঠান্ডা, এই বাচ্চাটা দেখলে তো আমার পরাণ জুড়িয়ে যায়, এটুকুন যদি বলে দিত, এত এত কতলের গুনাহ আল্লাহ মাফ করে দিত। সে নিজেকে রব্বুকুমুল আলা বলতো, বড় খোদা বলতো, আল্লাহ শিরকের গুনাহ মাফ করে দিত, সব গুনাহ মাফ করে ফেরাউনকে ঈমানের দৌলত দান করে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনেন। ফেরাউন জানে না এটা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বাচ্চা ছিল, না জেনেই যদি নবীর তারিফ করত, আমার আল্লাহ তাকে ঈমান দিয়ে দিত, আল্লাহ তাকে ঈমান দিয়ে দিত। আমরা তো জানি রাসূলুল্লাহ তাহা, আমরা তো জানি রাসূলুল্লাহ ইয়াসিন, আমরা তো জানি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আমরা জানি রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, আমরা জানি রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, আমরা জানি রাসূলুল্লাহ আকা মাওলা রাউফুর রহিম। জেনে শুনে যদি নবী পাকের তারিফ করে, নবী পাকের প্রশংসা করে, হুজুর পাকের উপরে দরুদ পড়ে, হুজুরকে সালাম দেয়, হুজুরের প্রেম দিলের মধ্যে রাখে, আমার আল্লাহ আমাদের নসিবওয়ালা করে দেবে। জীবনে ঈমান আমাদের নষ্ট হবে না। উল্টো দিকে যেমন ফেরাউন মুসা আলাইহিস সালামকে ইজ্জত করে না, তাই ফেরাউন গোমরা হয়ে কাফের হয়ে মরে গেছে। উল্টো দিকে আমাদের জামানায় যে সব মুনাফিকেরা রাসূলুল্লাহর ইজ্জত করে না, রাসূলুল্লাহ সম্মান করে না, রাসূলুল্লাহর আদব করে না, এরাও গোমরা কাফের হয়ে মরে যাবে। আর যারা রাসূলুল্লাহকে প্রেম করবে, সে যে ধর্মেরই হোক না কেন, আমার আল্লাহ ইনশাআল্লাহ মরার আগে ঈমানের দৌলত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, যে ধর্মেরই হোক, হুজুরের যদি প্রেম থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক তাকে ঈমানের দৌলত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকে প্রমাণ এসেছে, এক ইহুদির বাচ্চা ছিল, এক ইহুদির বাচ্চা ছিল। হুজুর পাক যখন মদিনা শরীফে এলেন, ইহুদির ছোট বাচ্চা ছেলেটা, এই কথা বলুনি, তুই বসেছিস কেন এখানে, একটু সরে, তুমি সামনে অশুনবে তো, বসে অশুনবে তো, আরে বাবা অশুনতে এসেছো, কথা বলেন না, অশুনেন। তুমি কে, বাচ্চা না বড়?
বাচ্চা তো ইহুদির বাচ্চা, এই বাচ্চার ঘটনা তুমি শোনো। ইহুদির একটা বাচ্চা ছেলে রাসূলুল্লাহ দেখে ফেলেছে, জোরে বলেন। আজকে সব বাচ্চাদের ট্রেনিং দিচ্ছিলাম, অনেক কটা বাচ্চা দলিজা ছিল, কিন্তু সব ফেল হয়ে গেছে, পাস হতে পারে না আজকে, বুঝতে পেরেছেন? সব ফেল হয়েছে। আমি বলি তোরা ফেল হয়ে গেলি, এই জন্য তোদের চকলেট নেই, যদি পাস হতিস চকলেট। আমি মাঝে মাঝে সব বাচ্চাদের ঘরে প্রশ্ন করি, মেহমানের বাচ্চারা যায়, তাদের ঘরে চকলেট দিই, এরকম বড় বড় চকলেটের বাক্স দিই, আল্লাহ পাক দিওয়ান দিই। আপনারা শোনেন, তাহলে পাস হয়ে যাবে। কোনোদিন আমি না দিলে অন্যজনও চকলেট দেবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এক ইহুদির বাচ্চা হুজুর পাক যখন মদিনা শরীফ এলেন দেখে ফেলেন, কিন্তু ইহুদি আব্বা আম্মা ইহুদি, হুজুর পাকের মহব্বত এসে গেল। হুজুর পাকের ওই ঘুংরালো ঘুংরালো চুল দেখে আর হুজুর পাকের ওই অদ্দুহা ওয়াল্লাইলে ইজা সাজা এই চেহারা দেখে ওই ইহুদির বাচ্চা রাসূলুল্লাহকে প্রেম করতে আরম্ভ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যায়, ইহুদি মসজিদে ঢুকে না, ইহুদি মসজিদে ঢোকে না। উনি ফলো করেন বাচ্চাটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জুতো কোনটা, হুজুর পাকের মুবারক চপ্পল মুবারক কোনটা, নালায়েন পাক কোনটা। দূর থেকে দেখে হুজুর পাকের নালায়েন পাক। হুজুর যে নামাজ পড়ছেন, কথাবার্তা বলছেন, যতক্ষণ কথা বলেন, যতক্ষণ নামাজ পড়েন, যতক্ষণ মসজিদের মধ্যে থাকেন, এই জুতো মুবারক, হুজুর পাকের মুবারক জুতোর পেছন দিকটা যেটা নিচের দিকে থাকে, সেই মুবারক পেছনের মুবারক জুতোটা নিজের বুকের মধ্যে এইভাবে চেপে ততক্ষণ মসজিদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। একবার জোরে বলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। ইহুদি আছে, ধর্ম পরিবর্তন করেন, ইহুদি আছে, 7 বছর জুতো মুবারকের পেছনটা বুকের মধ্যে নিয়ে হুজুর যখনই মসজিদে থাকতেন, ইনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পাকের কথা শুনতেন আর হুজুর পাকের মুবারক চপ্পলটা নিয়ে আর আদর করতেন, প্রেম করতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা প্রেম করে টাকা দিলেও খুশি, মুবারক জুতো মুবারক পেলেও, কথা ঠিক না বেটি? যারা প্রেম করে মাহবুবের চকলেট নয়, চকলেটের কাগজটা পেলেও খুশি হয়ে যায়, কথা ঠিক না বেটি? বলে প্রেম সিনাই লেগে 7 বছর। বেশ কয়েকদিন হয়ে গেল আর হুজুর পাক ওই ইহুদি ছেলেটাকে দেখতে, তো বড় হয়ে গেছে আস্তে আস্তে, আর দেখতে পাইনি। হুজুর বললেন, আবু বকর সিদ্দিক, ওই ইহুদি ছেলেটা কোথায় গেল? ওই ইহুদির বাচ্চা ছেলেটা কই? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার শরীরটা খারাপ হয়ে গেছে আর উঠতে পারছে না বিছানা থেকে। হুজুর বললেন, আর দেরি করুন, এক্ষুনি চলো। শুনছেন আপনারা? এক্ষুনি চলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা যুদ্ধ করে সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়ির দিকে যেতে আরম্ভ করলেন। ওদিকে ইহুদির বাচ্চার আব্বা খবর পেয়ে গেল হাবিবুল্লাহ আসছেন, রাসূলুল্লাহ আসছেন, আকা মাওলা আসছে। তাই তাড়াতাড়ি করে ঘরফর গুছিয়ে আর যেখানে বাচ্চাটা আছে, যে বিছানায় বাচ্চা শুয়ে আছে, বিছানার পাশে একটা বসার চেয়ার দিলেন, বসার একটা পাতন দিলেন, বসার একটা চেয়ার দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ার মুবারকটা আর বসবে এরকম ভাবে চেয়ার একটা ব্যবস্থা করলেন। এমন অবস্থাতে হযরত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে গিয়ে ওই আলাদা চেয়ারে বসলেন না, ইহুদির বিছানায় গিয়ে হুজুর পাক বসে পড়লেন। হুজুর পাক বসে গায়ে হাত বুলোতে আরম্ভ করলেন। যখনই মাথায় হাত দিয়েছে, কোনো গরম জিনিসে ঠেকালে যেমন তাড়াতাড়ি হাত তুলে নেয়, হুজুর পাক হাত দিয়ে হাত তুলে নিয়েছেন। হাত তুলে নিয়ে তাড়াতাড়ি বলেন, এই ইহুদি, তাড়াতাড়ি করে কলমা পড়ো, তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও, তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও। ওই সময় বাচ্চা কলমা পড়ে নাও, আব্বাজানের দিকে তাকায়, আব্বাজানের দিকে তাকায়। ওই সময়টা আব্বাজানের দিকে 2বার 3বার তাকাবার পরে আব্বাজান বলে, আমি কিছু বলবো না, আমার দিকে তাকাও না, রাসূলুল্লাহর দিকে তাকাও, হাবিবুল্লাহর দিকে তাকাও, যা বলে তাই শুনে নাও। বলার সাথে সাথে ইহুদির বাচ্চাকে হুজুর পাক বলে,
বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলমা পড়িয়ে দিলে ইহুদির বাচ্চা কলমা পড়লো, পরক্ষণে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। পরক্ষণে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, মালাকুল মউত আজরাইল এসে দাঁড়িয়েছিল, রূহ কবজ হয়ে যেত, শুধু আমি কলমা পড়াচ্ছিলাম বলে আমার আল্লাহ একটু ডিলে করে দিলেন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা রাসূলুল্লাহর প্রেম রাখবে আমার আল্লাহ তাকে ঈমানের সাথে মওত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। উল্টো দিকে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, রাসূলুল্লাহর প্রেম নেই। আবু বকর সিদ্দিক নামাজ পড়ে আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে, মুনাফিক। ইনি সরদার, ইনিও সরদার, ইনি মুনাফিকের সরদার, এ মুমিনের সরদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নামাজ পড়ে, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে, এদিকে টুপি, এদিকে টুপি, এদিকে দাড়ি, এদিকে দাড়ি, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে দুজান হয়ে রাসূলুল্লাহর কাছে বসা, এদিকে দুজান হয়ে রাসূলুল্লাহর কাছে বসা। কিন্তু এ জাহান্নামে কাফেরের থেকেও নিচেই থাকবে, আর এ হুজুর জান্নাতের আলা দরজা রাসূলুল্লাহর সাথে থাকবে। একবার জোরে বলেন। কারণ ডিফারেন্স কি আছে? কি ডিফারেন্স আছে এই দুজনের মধ্যে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব ছিল, নবী পাকের প্রেম ছিল না। আবু বকর সিদ্দিকের সব ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল বলে আল্লাহ তো ইজ্জত দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, সাহাবারা দাড়িতে সাহাবা হয়নি, টুপিতে সাহাবা হয়নি, জুব্বায় সাহাবা হয়নি, যুদ্ধের ময়দানে জিহাদ করেছে বলে সাহাবা হয়নি। সাহাবারা রাসূলুল্লাহর মহব্বত আর আদবের খাতিরে আমার আল্লাহ পাক তিনাদের করে সেরা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মুনাফিক ওই সময় ছিল, ওই মুনাফিক কি এই সময় নাই? জোরে বলেন, ওই সময় নাই? হ্যাঁ, যে সারা পৃথিবীর, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যারা সারা পৃথিবীকে রুল করছে, সেই সারা পৃথিবীর ইউরোপ মহাদেশের যত বড় বড় রাজা বাদশা ছিল, মুসলমানদের সামনে দু জানু হয়ে মাথা হ্যাট করে বসে থাকত, মাথা হ্যাট করে বসে থাকত। কিন্তু সেই সময় যখন ক্রুসেডের যুদ্ধ হয়েছিল, সেই মুসলমানদের করে এত মার মেরেছিল, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক হাঁটু করে খুন হয়ে গিয়েছিল। মুসলমানের খুন, মুসলমানের খুন, যত মুসলমানের কামাই ছিল সব ইহুদি নাসারা দখল করে ফেলল। ক্রুসেডের যুদ্ধে তারা দখল করে ফেলল, সেলিবিরা দখল করে ফেলল। আমার আল্লাহ পাক আবার একজনকে তুললেন, তার নাম হচ্ছে হযরতে সালাউদ্দিন আইয়ুবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তুর্কি থেকে বেরিয়েছিলেন, আজমি ছিলেন, আরবি ছিলেন না। তুর্কি থেকে বেরিয়েছিলেন, মিশরের সিটাডালে তিনি রাজ খলিফা হয়ে ওখান থেকে রাজ্য শাসন করতে আরম্ভ করলেন। একে একে লড়াই করে করে মুসলমানদের হারিয়ে যাওয়া 23টা দেশ আবার স্বাধীন করে মুসলমানের সালতানাত ঢুকিয়ে নিলেন। একবার জোরে বলেন। যিনি আবার বাইতুল মুকাদ্দাস দখল করেছিলেন। বাইতুল মুকাদ্দাস দখল করার পরে হুজুর শেষ বেলায় ওসিয়াত করে যাচ্ছেন, ওই মুসলমানের রাজারা, বাদশারা, মুসলমানের যত খলিফা আছে, যদি 3টে জিনিস মুসলমানের মধ্যে ঢুকে যায়, কটা? 3টে জিনিস মুসলমানের মধ্যে ঢুকে যায়, এরা ধ্বংস হয়ে যায়। 1 নম্বর, যদি এরা নারী পিপাসিত হয়ে যায়। 2 নম্বর, তারা যদি তাদের অহদা, তাদের যে পোস্ট আছে, রাজা বাদশাহ, ভোগ বিলাস যদি শুরু করে দেয়। কি শুরু করে দেয়? ভোগ বিলাস যদি শুরু করে দেয়, এরা ধ্বংস হয়ে যাবে। আর 3 নম্বর, এরা যদি মদ্যপান করে। কি ভাই? মদ্যপান যদি করে, এই 3টে জিনিস মুসলমানকে শেষ করে দেবে। আজ গোটা আরব দেখে, মিডল ইস্ট, এই 3টে ছাড়া বাকি আছে? আরে কথা বলেন আপনারা। এখন তো দুনিয়া হাতের মুঠোয়, মোবাইল খুললে দেখতে পাওয়া যাচ্ছে না, যায় না? হ্যাঁ, 50 জন মিলে একসাথে কান্নাকাটি করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আরাফাতের ময়দানে 50 লাখ, 70 লাখ, 1 কোটি মানুষ একসাথে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ওখানে কোনো রাজা বাদশা পাওয়া যায়? এটা হচ্ছে খোলা দুশমন। এই খোলা দুশমন
ইহুদি আর নাসারা এরা আমাদের মধ্যে দুটো মুনাফিক তৈরি করলো, দু দল। কদল? দু দল মুনাফিক তৈরি করে। তারা ডাইরেক্ট আমাদের ঘরে মারে না, তারা আমাদের ক্ষতি করে না। যারা মুনাফিক সেজে আছে এরাই আমাদের ক্ষতি করে, এরাই আমাদের ক্ষতি করে। দু দলের মধ্যে এক দল যারা রাসূলুল্লাহ সানে বিয়াদবি করে, রাসূলুল্লাহ সানে গুস্তাখি করে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলে, রাসূলুল্লাহ মরে গেছে বলে, রাসূলুল্লাহ কবরে মরা পড়ে আছে বলে, রাসূলুল্লাহর মাজারকে সানামে আকবর বলে, রাসূলুল্লাহর মাজার ভেঙে যাওয়ার কথা বলে, রাসূলুল্লাহর গুম্বাজ ভেঙে দেওয়ার কথা বলে, রাসূলুল্লাহর লেখাপড়ার জ্ঞান নেই বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন মানুষ ধারণা করে। যেমন এই আব্দুর রহমান সলিমুন কালিমুন আছে না, এই রকম যা রাসূলুল্লাহকে তারা মনে করে, আর রাসূলুল্লাহকে এক টুকরা মাটি মনে করে, আর কিচ্ছু মনে করে না। শুনছেন? এই একটা দল তৈরি করলো যারা রাসূলুল্লাহর গুস্তাখ। আর দ্বিতীয় ওই ইহুদি নাসারা ভণ্ড পীর তৈরি করলো। কি তৈরি করলো? ভণ্ড পীর। ভণ্ড পীর যারা বলে নামাজ রোজা লাগে না, দিলে দিলে ইবাদত করলে হবে, যারা গায়ের কলের মতন সমস্ত কিছুকে অ্যাপ্লাই করে, হ্যাঁ, ভণ্ড পীর তৈরি করলো। আর তাদের ঘরে দিয়ে শিরক আর বিদআতে লিপ্ত করে দিল। পীরের নামে গরু জবাই করা, পীরের নামে ছাগল জবাই করা, পীরের নামে হাজত করা, পীরের নামে মান্নত করা, পীরকে সেজদা করা, পীরকে খুদা মনে করা, পীরকে আল্লাহ মনে করা, এই রকম ভণ্ড কিছু পীর আমাদের মাঝখানে ছড়িয়ে দিল। তাহলে আল্লাহ বললেন খুলা দুশ্মন ইহুদি নাসারা। ইহুদিরা দুটো দুশ্মন তৈরি করলো মুসলমানের মধ্যে, মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। এই মুনাফিক দুই দল, এক নবীর সাথে বিয়াদবি করে, আর আরেক দল ভণ্ড পীর সেজে ইসলামের ক্ষতি করে। এই শুনছেন আপনারা? ইসলামের ক্ষতি করে। এই যে মুনাফিক, এই মুনাফিক আজকে থেকে নয়, রাসূলুল্লাহ জামানায় ছিল। কোথায় ছিল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। যারা রাসূলুল্লাহ হুজুর পাকের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঝগড়া লাগিয়েছিলেন, বিবাদ লাগিয়েছিলেন, যে কারণে আম্মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক মাস কাছে ছিলেন না, বিছানা আলাদা হয়ে গিয়েছিল। হুজুর পাক এক মাস কেঁদেছেন। আম্মা আয়েশা সিদ্দিকার নামে অপবাদ দিয়েছে, আম্মা আয়েশা সিদ্দিকার সামনে এমন গুস্তাখি অপবাদ দিয়েছে যেটা মুখ দিয়ে বলা অসম্ভব, চোখে পানি চলে আসবে। হুজুর পাকের নামে তহমত লাগিয়েছে। এই মুনাফিক, এই মুনাফিক হুজুরের জামানায় ছিল। যারা মসজিদ তৈরি করেছিল, মসজিদ তৈরি করে মেম্বারের কাছে একটা কুয়া খুঁড়ে রাসূলুল্লাহকে ওই কুয়ায় ফেলার জন্য মসজিদে এসে নামাজ পড়ার দাওয়াত দিয়েছিল। এই মুনাফিকেরা ওমরে ফারুক হুজুরকে শহীদ করেছিল, উসমান গনি হুজুরকে শহীদ করেছিল, মাওলা আলী হুজুরকে কুফার মসজিদে শহীদ করেছিল। এই মুনাফিকরা উসমান গনি হুজুরকে 40 দিন ঘরের মধ্যে আবদ্ধ করে বন্ধ করে রেখেছিল। উসমান গনি হুজুরের দাড়ি মুবারক ধরেছিল, তাকে ঘরের ভিতরে কুরআন পড়া অবস্থায় শহীদ করেছিল। এই মুনাফিকরা, শুনছেন আপনারা? এই মুনাফিকরা, এই মুনাফিক, এই মুনাফিক আল্লাহ পাক এদের কথা, এদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেছেন। এই মুনাফিকদের ব্যাপারে এরা রাসূলুল্লাহ জামানা তো ছিল 400 বেশি হুজুর পাকের জামানায় সামনে রাসূলুল্লাহর সাথে ওই সাহাবাদের মাঝখানে মুনাফিক বসে থাকতো 400 বেশি। আর তাদের মধ্যে সরদার ছিল কি? আব্দুল্লাহ ইবনে উবাই। সাহাবাদেরও দাঁড়িয়ে আছে, মুনাফিকরা দাঁড়িয়ে আছে। সাহাবাদের টুপি আছে, মুনাফিকের টুপি আছে। সাহাবারা পাগড়ি পরে, মুনাফিক পাগড়ি পরে। সাহাবারা নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে। সাহাবা রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে, মুনাফিক রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে। সব এক। শুধু এক নয়, বলকে সাহাবাদের থেকে ইবাদতে আরো বেশি তারা। সাহাবাদের থেকে ইবাদতে তারা বেশি। ইরা মুনাফিক, ইরা সাহাবা। কেন? কারণ মুনাফিকের দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল না, সব ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল না, তাই ইরা মুনাফিক। আর সাহাবাদের দিলে সাহাবাদের সব ছিল, সাথে রাসূলুল্লাহর প্রেম ছিল, তাই ইরা মানুষদের মধ্যে সেরা। বাদাল আম্বিয়া খায়রুল বাশার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে সেই মুনাফিকের বাচ্চারা সব নাপছে না নাবে না বলেন? যেমন মোমেনের বাচ্চা তার বাচ্চা করে আপনারা জড়া হয়েছে, মুনাফিকের তাদের খুন তাদের বাচ্চা নাপছে না নাবে না? একই। সেই জামানা তো সব ছিল, নবী ছিল না। এই জামানা তো সব আছে, নবী নাই। কথা বুঝতে পারছেন আপনারা? সব আছে, নবী নাই। নবীকে মানতে চাই না। নাসিরউদ্দিন আলবানী বলে আহলে হাদিসদের একজন বড় আলেম, তাদের কাছে সে তার বইয়ের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর মাজারটাকে ভেঙে দিলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। রাসূলুল্লাহর গুম্বাজের দিকে তাকিয়ে থাকে যারা, রাসূলুল্লাহর গুম্বাজে যারা নাত লেখে, রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা নিয়ে যারা গজল লেখে, রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার দিকে যারা তাকিয়ে থাকে, যদি গুম্বাজটাকে ভেঙে দেওয়া যেত তাহলে এই সব মানুষগুলো শিরক থেকে বেঁচে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এরা হচ্ছে নবীর দুশমন খোলা। এদের দিলে নবীর প্রেম নাই। তাই এরা কারা? এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আর আমাদের দিলে, অথচ আমেরিকা যাওয়ার পরে আমেরিকাকে ওখানে প্লেন উপহার দেওয়া হয়, তারা একে অপরের সঙ্গে চুল খুলে নাচানাচি করে আর একে অপরকে চুমা দেয়, ভালোবাসা বিনিময় করে। কথা ঠিক না বেঠিক বলেন? কেন এরকম হলো? এটা তো মুসলমানের ইতিহাস নয়। কারণ এই মুসলমানের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। মুসলমানের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। জেনে রেখে দেবেন, কাফের ডাইরেক্ট আমাদের মারে নে। ওমরে ফারুককে কাফের শহীদ করে নে, দাড়িওয়ালা টুপিওয়ালা করেছে। উসমান গনিকে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করেছে। হযরতে আলীকে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করেছে। হযরতে হাসান হুজুরকে দাড়িওয়ালা টুপিওয়ালারাই বিষ খাইয়েছে। হযরতে হুসাইন হুজুরকে কারবালার ময়দানে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারাই তারা শহীদ করেছে। ইমামে আজমকে দাড়িওয়ালা টুপিওয়ালা মেয়ে শহীদ করেছে। ইমামে শাফিকে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করেছে। ইমাম মালিকের জিব দাড়িওয়ালা টুপিওয়ালা কেটেছে। আর ইমামে আহমদ বিন হাম্বলকে কুরা মারতে মারতে দাড়িওয়ালা টুপিওয়ালারাই শহীদ করেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন আপনারা? এরা হচ্ছে সবচেয়ে বড় দুশমন। এদের থেকে বাঁচতে হবে। চিনবেন কি করে? চিনবেন কি করে? এদের করে চিনতে গেলে আপনাদের দেখতে হবে এদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে না নেই। যার দিলে রাসূলুল্লাহর প্রেম নেই, এরা হচ্ছে কি? মুনাফিক। এরা কি বলে? মুনাফিক। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদের বলছিলাম দুটো দল, একটা হিজবুল্লাহ, একটা হিজবুস শয়তান। দুটো দল হলো কি করে? খবর নিয়ে দেখে যান। শয়তানকে আল্লাহ আগে তৈরি করেছিল, ও ফেরেশতাদের মুআল্লিম ছিল, মুআল্লিমুল মালাকুত ছিল। আর আল্লাহ শয়তানকে তৈরি করার পরেতে ওই শয়তান দুনিয়ায় থাকতো বাচ্চা, ফেরেশতাদের পছন্দ হলো, আল্লাহ পাকের দরবারে নিয়ে গেল। 6 কোটি বছর ধরে সিজদা দিল, 6 কোটি বছর ধরে ইবাদত করলো, 6 কোটি বছর ধরে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সে সিজদা দিল, নামাজ পড়লো, সুবহানাল্লাহ বললো, আল্লাহর তারিফ করলো। 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। আমার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকে দাঁড় করালো। আজাজিলও দাঁড়িয়ে আছে, শয়তানটা ওখানে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করে বললেন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদায় লুটিয়ে পড়লো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না। ইবলিস বলতে আরম্ভ করলো, ও তো মাটির তৈরি, ও তো কাদার তৈরি, আমি তো আগুনের তৈরি। খালাক্তানি মিন নার, খালাক্তানি মিন নার, খালাক্তাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। সে আমার থেকে ভালো হবে কি করে? সে আমার থেকে বড় কি করে হবে? না না, আমরা তাকে বড় মনে করি না। সে বলল, আমি তাকে বড় মনে করি না। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ইবলিস ইবলিস হয়েছে, নামাজ পড়া বন্ধ করেছে বলে নয়, নামাজ পড়া বন্ধ করেছে বলে নয়, আল্লাহ জিকির বন্ধ করেছে বলে নয়। ইবলিস প্রতিনিয়ত আল্লাহ জিকির করত, ইবলিস প্রতিনিয়ত আল্লাহর তারিফ করত, ইবলিস প্রতিনিয়ত আল্লাহ পাকে তাসবিহ পড়ত, ইবলিস প্রতিনিয়ত আল্লাহর নামাজ পড়ত। 6 কোটি বছর ধরে সিজদা করলো, কিন্তু শয়তান হওয়ার কারণ কি হলো? নামাজ না পড়া নয়, টুপি না পড়া নয়, জিকির না করা নয়, আল্লাহ পাককে অমান্য করা নয়। নামাজ না পড়ার জন্য সে শয়তান হয়নি, সে শয়তান হয়েছে নবীকে অমান্য করার জন্য, নবীকে না মানার জন্য, নবীকে অমান্য করার জন্য সে শয়তান হয়েছে। জেনে রেখে দেবেন, আজও শয়তানের
যারা দল আছে নামাজ রোজা হজ যাকাত সবেতে রাজি আছে, রাসূলুল্লাহর আদবে রাজি নয়, রাসূলুল্লাহ সম্মানে রাজি নয়। জেনে রেখে দেবেন মুসলমানের ছেলেরা, যারা শয়তানের জাত নবীর সাথে বিয়াদবি করে, সে মুসা কালিমুল্লাহর সঙ্গে করেছে, ঈসা রুহুল্লাহর সাথে করেছে, দাউদ খলিফাতুল্লাহর সাথে করেছে, আর নূহ নবীউল্লাহর সাথে করেছে। কুরআন সাক্ষী দিচ্ছে মুসা কালিমুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, কথা বললে আল্লাহ দোয়া কবুল করত। সেই মুস্তাজাবুদ দাওয়াত মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ তাকে কুত্তা করে দিয়েছে। কুরআন বলছে সে জিভ বের করে কুকুর যেমন হাঁপায় ওরাও কুত্তার মতন হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করেছে। দাউদ আলাইহিস সালামের জামানাতে জাবুরের তেলাওয়াত শুনে যখন মাছ উপর দিকে চলে আসতো, সেটা ধরে ধরে যারা খেয়ে নিত, নবীর কথা মান্য করত, নবীর সাথে বিয়াদবি করত। আল্লাহর কুরআন বলছে আল্লাহ তাকে মুখ পুরা হুনমান করে দিয়েছে, আল্লাহ মুখ পুরা হুনমান করেছে। বনি ইসরাইলে যারা নবীর সাথে বিয়াদবি করেছে, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে আল্লাহ তাদের শুকর বানিয়ে দিয়েছে, তারা শুকর হয়ে গেছে। যুগে যুগে যারা নবীর সাথে বিয়াদবি করেছে আল্লাহ তাদেরই ধ্বংস করেছে, তারাই হচ্ছে শয়তানের দল। আমরা রাসূলুল্লাহ জামানায় এসেছে, আমাদের রাসূলের সাথে যারা বিয়াদবি করে সে কোনোদিন মুমিন হতে পারে না। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এরাই দুনিয়া ধ্বংস করছে, এরাই মুসলমানদের অপমান করছে, এরাই কাশ্মীরে বোম মারছে, দাড়ি টুপি পরে কাশ্মীরে এরাই বোম মারছে, এরাই মুসলমানের নাম করে মুসলমানকে সমাজের কাছে কুলুষিত করছে। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার, যদি ঈমান দিলের মধ্যে রাখতে চান, মুমিন হয়ে যদি আল্লাহর সামনে হাজির হতে চান, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত সব থাকবে, সাথে সাথে রাসূলুল্লাহর প্রেম থাকবে। যারা রাসূলুল্লাহর প্রেম করবে আমার আল্লাহ তাদের ঈমান কোনোদিন বিনষ্ট করবে না। কিয়ামতে হাবিবুল্লাহ শাফায়াত করে জাহান্নাম থেকে তুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এই মুনাফিক, এরা নবীর বিরোধিতা করে, এরা নবীর প্রেম করে না, নবীর দিলে মহব্বত এদের দিলে নাই, এরা নবীকে ভালোবাসে না। কি বললাম আপনাদের কাছে? মিয়া বসেন বসেন, চলে যাবেন? বসে বসে গুটো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন সাকরেত ছিলেন, যিনার নাম হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আযম আমাদের কে হয়? জোরে বলেন আমাদের। ইমামে আযম কে? ইমামে আযম আবু হানিফা কে? জোরে বলেন। ইমামে আযম আবু হানিফা আমাদের কে? জোরে বলেন ইমাম। আরো জোরে বলেন ইমাম। জোরে বলেন। জানো মনে হচ্ছে আমার বাড়ি এখানে, আপনাদের বাড়ি ফুরফুরায়, লজ্জা করছেন? জোরে জোরে বলেন ইমামে আযম আবু হানিফা কে? আমাদের ইমাম, আমাদের ইমাম। জেনে রেখে দেবেন, আলেম ওলামারা অনেকে বলে ফেলে এটা ভুল, চার মাযহাব নয়, মাযহাব একটা, আহলে সুন্নাতুল জামাত। আমরা কি বলি? চার। কি বলি? চার। চার মাযহাব নয়, মাযহাব কটা? মাযহাব একটা, আহলে সুন্নাতুল জামাত। এক মাযহাবের চার ইমাম। আহলে সুন্নাতুল জামাত একটাই, নাজি দল একটাই। এই আহলে হাদিস নামক যারা আছে, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এইরকম ভাবে হাত করছে, যারা বলছে হ্যাঁ কি বলে মুনাজাত করা যাবে না, নামাজের পরে মুনাজাত নেই, হ্যাঁ এদিকেও আজান আছে, এদিকেও আজান আছে, যারা আল্লাহর কাছে হাত তুলতে বাধা দেয়, যেখানে পরিষ্কার কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে উদউনি, আমার কাছে দোয়া চাও, উদউনি, আমার কাছে দোয়া চাও। যারা হাত তোলা বন্ধ করে, এই যারা দল আছে, এদের যাদের দল আছে, হ্যাঁ ইরাই বেশি লাগায় কি বলে, এদের অনেক দল, এদের অনেক দল, হানাফি একটা দল, হানাফি দল। আমাদের চার ইমামই আমাদের ইমাম। একবার জোরে বলেন, চার ইমামকেই আমাদের মানতে হবে, চার ইমামকেই হক মনে করতে হবে, চার ইমামকেই আমাদের সঠিক মনে করতে হবে। আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা, আমাদের ইমাম কে? মাযহাব এক ইমাম
মাযহাব এক ইমাম, মাযহাব আহলে সুন্নাতুল জামাত। বলে কাদেরিয়া, চিশতিয়া। আরে বাবা তুই তো মূর্খ একটা, তুই একটা মূর্খ। দল একটাই, এগুলো রাস্তা, এগুলো কি পাইপ একটাই। উজুখানায় উজু করেন না মসজিদের, পাইপটা একটা এসছে ট্যাঙ্ক থেকে, 12টা নল করে দেওয়া হয়েছে যাতে মানুষের উজু করার সুবিধে হয়। কথা ঠিক না বেঠিক? ওরা আহলে সুন্নাতুল জামাত একটাই। 4 ইমাম সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যাতে মানুষের করতে, ইসলামকে মানতে, হ্যাঁ অনেক আয়াত আছে যেগুলো মানুষের মাথায় ঢোকে না, আলেমরা বোঝে, তাদের বুঝতে সুবিধে করার জন্য সুবিধে করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অপবাদ দাও এই আহলে হাদিসদেরাই, এদের নেতারাই বলে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। হ্যাঁ, কোন মুখে রাসূলুল্লাহ সাফায়াত নেবে? কবরে কোন মুখে রাসূলুল্লাহর ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, কবরে যখন রাসূলুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, বলো এই মানুষটাকে, কোন মুখে রাসূলুল্লাহকে চিনবে? কোন মুখে রাসূলুল্লাহকে চিনবে? ইমাম আযম আবু হানিফা হুজুরে সাকরের ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কেউ যদি শোনে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু খেতে ভালোবাসতেন, হুজুর পাক কদু খেতে কি করতেন? জোরে বলেন, ভালোবাসতেন। কেউ যদি এটা শোনার পরে বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? হুজুর দাড়িকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার দাড়ি ভালো লাগে না, কাফের হয়ে যাবে। হুজুর টুপিকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার টুপি ভালো লাগে না, কাফের হয়ে যাবে। হুজুর নামাজকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার নামাজ ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর রোজাকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার রোজা ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাত ধুয়ে খাওয়াকে পছন্দ করতেন। এক কথায় হুজুর পাকের সুন্নাতের যদি কেউ অবজ্ঞা করে, হুজুরের সুন্নাতকে কেউ যদি অপছন্দ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা প্রেম করে, হুজুরের প্রতিটা কাজকেই তারা প্রেম করে, হুজুর পাকের নিসবতের প্রতিটা জিনিসের সাথে তারা প্রেম করে। কথা ঠিক না বেঠিক বলেন? যে সব মুনাফিকেরা কারবালায় হুসাইন হুজুরকে ঘিরে রেখেছিল 20,000, এরা নামাজ পড়েছে, এরা সবকিছু করেছে, এদের দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল না বলে রাসূলুল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন হুসাইন হুজুরের গর্দান কেটেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? এই শুনছেন আপনারা? হুসাইন হুজুরের গর্দান কেটেছে। নামাজের মধ্যে পড়ছে আশহাদু আল্লাহ, নামাজের মধ্যে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপর আবার নামাজের মধ্যে পড়ছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর উপরে দরুদ পড়ছে, নবীর হাসান হুসাইন ফাতিমা আলীর উপরে দরুদ পড়ছে, হুজুরের আহল পরিবারের উপরে দরুদ পড়ছে, গর্দান কাটছে। যেদিন হুসাইন হুজুরকে শুক্রবারে শহীদ করা হয়েছিল, সেই শুক্রবারেই শহীদ করার পরে হুজুর পাকের কলিজার টুকরা নাতির উপরে হাজার হাজার ঘোড়া দিয়ে ঘোড়ার পায়ে পদপিষ্ট করেছিল, ঘোড়া চালিয়েছিল তিনার শরীরের মুবারক শরীরের উপর দিয়ে হুজুরের মুবারক শরীর মুবারক আছে, হুজুরের মাথা মুবারক আছে, পাশে তারা আসরের নামাজ জামাত আদায় করে পড়েছিল। এই শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? সব নামাজি জান্নাতে যাবে, নামাজ পড়লেই জান্নাত, দাঁড়িয়ে রাখলেই জান্নাত। আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়েছিল, সে জাহান্নামের কুত্তা হলো কি করে? সে জাহান্নামের কুকুর হলো কি করে? নামাজ তারই কবুল হবে যার দিলে রাসূলুল্লাহর প্রেম থাকবে, আর না হলে ও মুনাফিক, ওর নামাজ আল্লাহ পছন্দ করে না, ওর নামাজ আল্লাহ পছন্দ করে না। মুসলমান, এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। হুসাইন হুজুরের গর্দান কোন কাফের, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা, অন্য কোন ধর্মের লোক নয়, দাড়িওয়ালা টুপিওয়ালারা হুসাইন হুজুরের গর্দান কেটেছে। এদিকে 72 জন জুম্মার নামাজের জন্য দাঁড়িয়েছে,
ওদিকে 20,000 জুম্মার নামাজের জন্য দাঁড়িয়েছে, এদিকে আজান হয়েছে, এদিকেও আজান হয়েছে। হুসাইন হুজুরের খেমা থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ বেরিয়েছে, এদিকে এজিদের বাহিনী থেকেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ বেরিয়েছে। এদিকে আজান, এদিকে আজান, দুদিকেই একই কথা, দুদিকে একই আজান, কিন্তু দুদিকের আজান কি সমান? আরে জোরে বলেন। হ্যাঁ, এই আজান দিন বাঁচানোর আজান, আর এই আজান হুজুরের কলিজার টুকরাকে শহীদ করার আজান। এই আজান দিচ্ছে এদের মনে হুসাইন হুজুরের সাথে বিয়াদবি, হুজুরের বংশের 14 জনকে শহীদ করেছিল হুজুরের কলিজার টুকরা দেখো। 6 মাসের বাচ্চা আলী আজগারকেও তারা শহীদ করেছিল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। উল্টো দিকে হুসাইন হুজুরের আজান দিন বাঁচানোর জন্য আজান, কালেমা বাঁচানোর জন্য আজান, হুজুর পাকের নানার ইসলাম বাঁচানোর জন্য আজান। মুসলমান এদিকে আজান দিলে নামাজ হলো, এদিকে আজান দিলে নামাজ হলো। নামাজ পড়ে হুসাইন হুজুরের সঙ্গে লড়াই করলো, হুসাইন হুজুরের সঙ্গে বিয়াদবি করলো। মুসলমান আজও কি সব মসজিদে আজান একই রকম? জোরে বলে। যারা রাসূলুল্লাহকে হায়াতুন নবী মনে করে তাদের মসজিদেও আজান হয়, যারা রাসূলুল্লাহকে মরা নবী মনে করে তাদের মসজিদেও আজান হয়। যারা রাসূলুল্লাহকে আল্লাহ পাকের সেরা সৃষ্টি মনে করে তাদের মসজিদে আজান হয়। যারা রাসূলুল্লাহকে শুধু মানুষ মনে করে, শুধু আমাদের মতন মানুষ মনে করে। আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্য জলসা মাহফিলের ভিডিও আপলোড করা হবে এই চ্যানেল থেকে। এমডি বাপ্পা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। নতুন নতুন জলসা মাহফিলের ভিডিও আপনাদের জন্য আনবো।